এখন আসছে ক্যাশলেস। দ্যাট মিনস আর নগদ লাগবে না, নগদ লাগবে না, বাকিতে আপনারা খরচ করতে পারবেন। পকেটে লইয়া টাকা লইয়া যাইতে হবে না। কি আশ্চর্য! প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের সহকর্মী জনাব গুলাম সামদানি নাহিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শাখা ব্যবস্থাপক স্যার জনাব এমরানুর রহমান স্যারকে। বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যারা মোবাইল ইউজ করে না। এই মোবাইল মাধ্যমে আমরা ব্যাংকে না গিয়ে 24 ঘন্টার মধ্যে লেনদেন করতে পারি। ব্যাংকে গেলে আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে আমাদের বাউচার লিখা, চেক বই সাথে আনা, অনেক সময় নষ্ট হয়। তারপরে আমরা দূর দূরান্ত হতে যখন আমরা টাকাগুলো নিয়ে ব্যাংকে আসি, আমাদের একটা রিস্ক ক্যারি করে এখানে। তো এগুলার সবগুলো বাদ দিয়ে আমরা যেখানে ক্যাশলেস লেনদেন করতে পারি, আমরা আপনাদেরকে একসাথে করার উদ্দেশ্য হলো আমরা সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। প্রধান অতিথি জনাব বলাইপদ দেবনাথ স্যারকে। আপনারা জানেন বর্তমান সরকার বাংলাদেশের একটি টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সেই টেকসই অর্থনীতি যদি কেউ গড়ে তুলতে চায়, সেটা কিন্তু দেশের ব্যাংকিং সেক্টরকে বাদ দিয়ে কখনোই সম্ভব না। আপনারা যদি আমাদের শরীরের সাথে তুলনা করেন, আমাদের একটা হার্ট আছে, হৃৎপিণ্ড, এবং সেই হৃৎপিণ্ড দিয়ে রক্ত সার্কুলেশন হয় সারা শরীর। ঠিক একই রকমভাবে একটা দেশের ইকোনমিটা হচ্ছে হার্ট, আর টাকাটা হচ্ছে ব্লাড। টাকাটা হচ্ছে ইকোনমিতে সার্কুলেট হয়, মানে প্রবাহিত হয়, এবং কার মাধ্যমে প্রবাহিত হয়? ব্যাংকিং সেক্টরের মাধ্যমে। তো আপনারা জানেন সরকারের ভিশন এবং মিশন বাস্তবায়নের জন্য সরকার একটা টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নগদ লেনদেনবিহীন একটা সমাজ প্রতিষ্ঠার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। পূবালী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। আমি মনে করি 5 আগস্টের পট পরিবর্তনের পরে পূবালী ব্যাংকের আজকের যে অবস্থান, আমি মনে করি পূবালী ব্যাংক অগ্নি পরীক্ষায় পরীক্ষিত একটা ব্যাংক। কুমিল্লা আঞ্চলিক কার্যালয় থেকে বিশেষ অতিথি জনাব রাশেদ স্যারকে। হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার যখন ক্যাশ নিয়ে লেনদেন করে, এটার মেনটেন্যান্স এবং নতুন টাকা ছাপানোর জন্য বছরে প্রায় 20,000 কোটি টাকা খরচ হয়। এই খরচটা কমানোর জন্যই পুরো দেশ থেকে আমরা ক্যাশলেস করার জন্য চেষ্টা চলতেছে, যাতে এই 20,000 টাকা থেকে আমরা এটা যতটুকু পারি খরচটা কমাইতে পারি। তো ক্যাশলেসের মাধ্যমে আমরা এক দেশ এক কিউআর, মানে এরকম একটা কিউআর কোড থাকবে। আপনারা যারা ব্যবসায়ী আছেন, যাদের একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকবে, তাদের অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা একটা এরকম কিউআর কোড দেবো। এরকম কিউআর কোড হয়তো আপনারা আগে দেখেছেন বিকাশ বা রকেটের, ঠিক আছে, এরকম কিউআর কোড আছে, কিন্তু ওটা শুধু আপনার বিকাশ এবং রকেট থেকে হতে পারে, ওদের নিজস্ব। কিন্তু আমাদের এই কিউআর কোডটা হচ্ছে আপনার বিকাশ বলেন, রকেট বলেন, উপায় বলেন, এবং যে কোনো ব্যাংকের অ্যাপস থেকে সব জায়গাতে একটা কিউআরে আপনারা পেমেন্ট করতে পারবেন। এরকম কিউআর আমাদের পূবালী ব্যাংকের 2 রকম আছে, একটা হচ্ছে মাইক্রো কিউআর আর একটা হচ্ছে রেগুলার কিউআর। মাইক্রো কিউআরটা কাদের জন্য? মাইক্রো কিউআরটা হচ্ছে যাদের ট্রেড লাইসেন্স নাই, ঠিক আছে, যেমন পানের দোকানদার আছে, আপনার পান ফল বাজারে বিক্রেতা, এরকম অনেক ছোটোখাটো দোকানদার আছে যাদের ধরুন ট্রেড লাইসেন্স নেই কিন্তু তারা ব্যবসা করতেছে। তাদের জন্য শুধু ভোটার আইডি দিয়ে আর অ্যাকাউন্ট ওপেন করে ওদেরকে আমরা কিউআর কোডটা দেবো। এক্ষেত্রে তার চার্জ হবে 0.8%, মানে প্রতি 1000-এ 8 টাকা। আর যদি পূবালী ব্যাংকের অ্যাপস থেকে যদি পেমেন্ট করে তাহলে ফ্রি, ঠিক আছে। আর যেটা রেগুলার কিউআর কাদের দিব? যারা মনে করেন ট্রেড লাইসেন্স যাদের আছে তারা এই রেগুলার কিউআরটা পাবে। তো ওদের ক্ষেত্রে হচ্ছে 1%, গভর্নমেন্ট নির্ধারিত 1%, প্রতি 1000-এ আপনার এটা যদি ভ্যাট সহ আসে 11 টাকা 15 পয়সা, ঠিক আছে। তো এটা মাত্র শুরু হয়েছে, রেটটা আস্তে আস্তে কমাই দিবে। আমাদের অত্র এলাকার স্বনামধন্য কৃতি সন্তান জনাব মোশাররফ হোসেন মসু ভাইকে। আজকে আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনারা জানেন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমি সবাইকে উদ্বুদ্ধ করব, আজকে যারা পূবালী ব্যাংকের গ্রাহক এখানে আছেন, আপনাদের আশা করি এই পূবালী ব্যাংকে লেনদেন করলে কোনো সমস্যা হবে না। হাতাম আলী স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য। আমি তো পূবালী ব্যাংকে চাকরি করেছি 40 বছর। তুমি যদি 1 কোটি টাকা করতে পারো,
তাহলে আমি তোমাকে ব্যাংক থাকবো, নাহলে আমি তোমার আর কোনো কথা মানতাম না। এই আমি মানুষকে লইয়া, ইউনিয়ন চেয়ারম্যানদেরকে লইয়া, মেম্বারদেরকে লইয়া গ্রামে গ্রামে যাইয়া বললাম আপনারা প্রতিষ্ঠানকে রাখেন না। একজনে আমার আপনার চাকরির জন্যই তো আপনি এরকম করতেছেন। আমি আসলে তো ভাই হক না, আমার চাকরিটা যদি থাকে আপনাকে কারণে তো এই অসুবিধা কোথায়? বিভিন্ন তিরস্কার শুনিয়া ওই ব্যাংকের ডিপোজিট আমি 95 কোটি টাকা জয়েন করছি। ডিজিএম সাহেবকে দাওয়াত দিতে গেছি, উনি বললো যে কত করছি, মাইলে স্যার আছে। বিশেষ বাজার কমিটির সহ সেক্রেটারি জনাব মহসিন মোল্লা সাহেবকে দিছে, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার অ্যাপস খোলা যাবে না। আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি অ্যাপস খুলে টাকা দিতে পারবেন। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ শো না করে তাহলে আপনার এখানে ওটিপি আসবে না, ওটিপি না আসলে আপনার টাকাও যাবে না। তাহলে আমরা হ্যাকারের হাত থেকে আমরা বাঁচতে পারি। বাজারে আমরা ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা পূবালী ব্যাংককে ধন্যবাদ জানাই। দুলখার স্কুলের আমাদের সাবেক প্রধান শিক্ষক সাইদুল হক মাস্টার সাহেবকে এখানে কোনো বাণিজ্যিক ব্যাংক হওয়ার কথা ছিল না, যেহেতু শহর বন্দর শিল্প কারখানা নাই, কিছুই নাই। আমার ভাই, ছোটো ভাই হাতেম সাহেব যে উপস্থিত আছে এখানে, এই পূবালী ব্যাংকে চাকরি করতো। সে আমাকে একটা বুদ্ধি দিল যে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন, আমাদের এখানে একটা ব্যাংক নাই, একটা ব্যাংক হওয়া দরকার। উদ্বোধন করলেন, মাত্র 20-25টা অ্যাকাউন্ট হলো। মানুষ ব্যাংকিং বুঝে না এবং ব্যাংক এটা নিয়ে অনেকে বিরক্তিও বোধ করে। তোমার কী লাভ, ব্যাংক আসলে কেন, তোমাদের কি হবে, ওরা বুঝতো না। ইউনিয়ন বোর্ডের পাশে একটা সুটকেস দিয়া, এটা হলো বোর্ড, এই সুটকেসের টাকা রাখতো। আর ইউনিয়ন পরিষদ থেকে আইবেলি চেয়ারম্যান সাহেব তখন মরম, উনি চেয়ারম্যান ছিলেন, বলে নানা একটা আলমারি টালমারি দেন, এখানে কিছু রাখার তো কোনো ব্যবস্থা নেই, কাগজপত্র। এইভাবে শুরু হলো। আলহামদুলিল্লাহ আজকে আমরা ধন্য। বিকাশ, নগদ অথবা ব্যাংকের অ্যাপস, যে কোনো ব্যাংকের অ্যাপস, এখানে আপনারা যখন স্ক্যান করবেন ওনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা চলে যাবে। দেন হচ্ছে ওনাকে নগদ টাকা দিতে হবে না, সরাসরি হচ্ছে ওনার অ্যাকাউন্টে টাকা হিট করে আপনি মাল নিয়ে যাবেন, শেষ। আমাদের সম্মানিত গ্রাহক মহসিন মোল্লা ভাই, মহসিন ভাইকে আমাদের প্রথম কিউআর কোডটি কাসেম স্টোর বাজারে আপনারা জানেন, ওনার আমাদের ব্যাংকের সাথে লেনদেন আছে। ওনার অ্যাকাউন্ট থেকে আমরা একটা কিউআর কোড দিচ্ছি। বিসমিল্লাহ ফার্মেসি আমাদের বাজারে দোকান আছে। নিউ কনফিডেন্স একটা আমাদের আছে বক্সগঞ্জ বাজার। তালুকদার মেডিকেল হল, রনি ভাই, রহমান স্টোর স্বপন ভাই,